বিশেষ করে যারা ওমানে বেকার আছেন, আমি দোয়া করি আল্লাহর রহমতে তারা যেন কাজ পেয়ে যায়, একটা কাজের সন্ধানে তারা যেন খুব একটা ভালো একটা কাজ পেয়ে যায়। কারণ যারা প্রবাসী আছে অনেকেই দেখা যাচ্ছে যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম হুট করে ওমানের যে গাছপালা থাকে এরকম একটা সরজমিনে চলে আসলাম। এই জায়গাটা অনেক নিচু কিন্তু দেখতে অনেকটা সুন্দর, চারদিকে পাহাড়। তো ওমানে যারা আছেন অবশ্যই জানেন যে চারদিকে পাহাড় থাকে, সব দিকে বড় বড় পাহাড়, কারণ ওমান হচ্ছে পাহাড়ের দেশ। আর এই যে গাছপালা দেখতেছেন, এই গাছপালা হচ্ছে, আমি আপনাকে দেখাই, এই যে গাছপালা দেখতেছেন ওমানে কিন্তু এরকম গাছপালা খুব কম দেখা যায়। প্রায় সময় এই গাছপালা দেখা যায় না যখন গরমের সময় থাকে, বিশেষ করে জুন জুলাইতে এই গাছগুলো একদম মরে যায়। তো এখন কিছু ঠান্ডার সিজন, সেক্ষেত্রে সেই জন্য এই গাছগুলো একটু হয়েছে, জীবিত হয়েছে। তো এই জায়গাটা অনেক সুন্দর লাগছে। আমি উপরে আসছিলাম, এই যে উপরটা, এই উপরে আসছিলাম আমি, উপর থেকে নিচে আসলাম, জায়গাটা দেখে খুব ভালো লাগছে। এক ভাই আমাকে নিয়ে আসছে যে আজকে তোমাকে আমি একটা জায়গাতে নিয়ে যাব, সুন্দর জায়গা, সেজন্য আমি এখানে আসলাম। তো জায়গাটা খুব সুন্দর লাগছে। আর যারা ওমানে আছেন তারা কি ওমানের এরকম পরিস্থিতিতে আছেন যে এরকম কোনো জায়গা দেখছেন বা যারা তো আছেন সবাই। তো ওমান প্রবাসী ভাইয়েরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা যারা ওমানে আছেন সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যারা বিশেষ করে যারা ওমানে বেকার আছেন, আমি দোয়া করি আল্লাহর রহমতে তারা যেন কাজ পেয়ে যায়, একটা কাজের সন্ধানে তারা যেন খুব একটা ভালো একটা কাজ পেয়ে যায়। কারণ যারা প্রবাসী আছে অনেকেই দেখা যাচ্ছে যে কাজ নেই, কাম নেই, অনেক টাকা ঋণ করে আসছে প্রবাসে। তো অনেকের দাঁড় আছে, অনেকের কিস্তি আছে, এগুলো পরিশোধ করতে অনেক ঝামেলা। তো দোয়া করি আমি সবার কাছে, সবার জন্যই দোয়া করি আল্লাহর কাছে যে সবাইকে একটা কাজ যেন আল্লাহ মিলিয়ে দেয়। আপনারাও আমার জন্য দোয়া করবেন।